হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 53। এর আগে আমরা 1 থেকে 52 পর্যন্ত মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে আগের মক টেস্টগুলো অবশ্যই একবার করে দেখে নেবে, ঠিক আছে। তো আজ থেকে নতুন একটা সিরিজ, এবং বলে রাখি আজ থেকে রাত 10টা থেকে তোমাদের প্রতিদিন মক টেস্টটা নেওয়া হবে, ঠিক আছে। অনেক সময় অনেকজনের 8টা থেকে প্রবলেম হচ্ছিল, তোমরা অনেকজনের প্রতিদিন কমেন্ট করতে, তো আজ থেকে আমি চেঞ্জ করে দিয়েছি, প্রতিদিন রাত 8টায় ডিনারটা করে নিয়ে একদম ফ্রি হয়ে তোমাদের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে মক টেস্ট প্রত্যেকদিন রাত 10টায়, ঠিক আছে। তো আশা করি অনেকজন অনলাইন চলে এসছো। তো এবার কমেন্টস করা স্টার্ট করো, এবং এখানে দেখতে পাচ্ছ কিছু মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, কিন্তু আদার্স বোর্ডে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তেমনি বিভিন্ন স্টেটের বিহার পিএসসি, ইউপি পিএসসি, সব জায়গায় বিভিন্ন স্টেট পিএসসি থাকে। তো সেই স্টেট পিএসসিতে কী কী প্রশ্ন আসছিল প্রিভিয়াস ইয়ারগুলোতে, সেটাও একটু অ্যাড করেছি তোমাদের পরীক্ষায়। আশা করি তোমাদের পরীক্ষাটা দিতে ভালো লাগবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে, বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল কোন রাজবংশের সময়? এটা ইউপিপিএসসি 2005 সালের প্রশ্ন। তো কমেন্ট করো এটা বিক্রমশিলা, এবং যতগুলো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ এই অনলাইন মক টেস্ট প্রতিদিন অ্যাটেন্ড করবে, দেখবে অনেক প্রশ্ন সেখান থেকে কমেন্ট পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে পাল বংশ। নেক্সট এটা রিলেটেডই দ্বিতীয় প্রশ্ন আছে, দেখো বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? এনাদের মধ্যে কে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে দেখতে পাচ্ছ মাত্র দুজনই রয়েছে, তারা পাল বংশের, ঠিক আছে। এই প্রশ্নটাও পিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2008 সালে এবং ইউপিপিসিএস 2014-তে এসেছিল। তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ধর্মপাল, ঠিক আছে। অপশন বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো কুমার সিং বা কুনওয়ার সিং যাকে বলা হয়, তিনি 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? এটা দেখো বিহার পিএসসি এবং ইউপিএসসি 2005-এর প্রশ্ন। তো এটা কমেন্ট করো 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে পাঞ্জাব থেকে, ঠিক আছে। 4 নম্বর চলে আসি। 4 নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই প্রশ্নটাতে তোমাদের অনেকজনের অনেক কনফিউশন আছে, তো এটা সঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের বলেছে, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং যদি প্রশ্ন আসতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, তখন চক্রবর্তী রাজাগোপালাচারী অ্যান্সার হতো, ঠিক আছে। তো এটা মনে রাখবে, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 5 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে স্থগিত বা রদ করা হয়েছিল? তো আমরা অনেকবার পড়েছি অসহযোগ আন্দোলন শুরু কবে হয়েছিল। এখানে তোমাদের কোশ্চেন হচ্ছে দেখো, এটা এমপিপিএসসি মানে মধ্যপ্রদেশ পিএসসিতে প্রশ্নটা এসেছিল, অসহযোগ আন্দোলন কবে স্থগিত বা রদ করা হয়েছিল? তো 5 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে 1922 সাল। তোমাদের অনেকবার পড়িয়েছি, চৌরি চৌরা ঘটনার জন্য এটা রদ করে দেওয়া হয়েছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, যে নিচের মধ্যে কোন সমুদ্রের উপকূল রেখা নেই? কোস্ট লাইন যেটাকে বলা হয়, সে কোস্ট লাইন নেই। তো 6 নম্বর প্রশ্ন দেখো নেই দিয়ে প্রশ্ন আছে, পিএসসিতে এরকম প্রশ্ন আছে, এবং এটা সিডিএস 2013 সালের প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। তো 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি, সারগাসো সমুদ্র। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভূমধ্যসাগরের সাথে সীমানা নেই? ঠিক আছে, বাকি 3টে কান্ট্রি ভূমধ্যসাগরের সাথে সীমানা শেয়ার করে, কিন্তু কোন কান্ট্রিটা ভূমধ্যসাগরের সাথে সীমানা শেয়ার করে না? তো কোশ্চেন একটু টাফ হবে, কোনো অসুবিধা নেই, পরের প্রশ্নগুলো কিছু ইজি রেখেছি। তো এরকম প্রশ্ন দেখছো তো তোমাদের আইসিডিএসে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই একবার কোশ্চেন পেপারটা দেখে নেবে যে কেমন টাইপের প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো তোমাদেরও কিন্তু একটু হার্ডভাবে পড়তে হবে। তো এখানে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সারগাসো সমুদ্রটি কোথায় অবস্থিত? সারগাসো সমুদ্রটি কোথায় অবস্থিত? 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, খ, এই উত্তর আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে টাইপিংটা, তো অপশন খ বা অপশন বি এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 8-এর 9 নম্বর প্রশ্নে চলে আসি, প্রশান্ত মহাসাগরের গভীরতা কত? তো সবথেকে ডিপেস্ট সি আমরা জানি প্রশান্ত মহাসাগর সবথেকে বড়, তো প্রশান্ত মহাসাগরের গভীরতা কত? তো এটার অ্যান্সার হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 10,994 মিটারের কাছাকাছি, ঠিক আছে। এটা এক্স্যাক্টলিও হতে পারে, এর কাছাকাছিও হতে পারে, পরীক্ষায় তোমার এর কাছাকাছি বা দিয়ে দিল 11,000, ঠিক আছে। তো এটাও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, এল নিনো ঘটনাটি লক্ষ্য করা যায় কোথায়? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতেও এসছে, তো এবং এসএসসি 2015-তে এসেছিল। এল নিনো ঘটনাটি লক্ষ্য করা যায় কোন সাগর বা মহাসাগরে? 10 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে। নেক্সট চলে আসি 11 নম্বর প্রশ্নে, কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত? কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত?
আশা করি ভালো লাগছে, তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে যারা যারা অনলাইন চলে এসছো। তো বিগ অ্যাপেল এটা হচ্ছে নিউ ইয়র্ক, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি মাই লাইফ কার আত্মজীবনী, বুকস অ্যান্ড অথার্স থেকে একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে মাই লাইফ কার আত্মজীবনী এটা। তো মনে রাখবে মাই লাইফ এটি হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী, এবং তার সাথে মনে রাখবে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তো এটাও তোমাদের পরীক্ষায় এসেছে। উত্তর রামচরিত কার লেখা, রামচরিত তো কার লেখা আমরা জানি, রামচরিত মানস কার লেখা আমরা জানি, উত্তর রামচরিত কার লেখা? তো উত্তর রামচরিত হচ্ছে ভবভূতির লেখা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে তুলসীদাসের লেখা হচ্ছে যত সম্ভব রামচরিত মানস ও রামচরিত, আমি ভুলে গেছি, তো তোমরা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে, তুলসীদাস কোনটা লিখেছিলেন, আমারও কনফিউশন হয়ে যায়। তো 14 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি হবার পূর্বে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, কমেন্ট করো আমি দেখতে চাই আগে। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 15 নম্বর প্রশ্নে, এটা তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন। 2G স্পেকট্রাম এই শব্দটিতে, এই 2G স্পেকট্রাম, এই জি শব্দটি কথাটির অর্থ কী? তো 2G তোমাদের বলেছিলাম সেকেন্ড জেনারেশন, তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো, প্রথম কোন মহিলা সাঁতারু 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছেন বা সাঁতরে অতিক্রম করেছেন? ঠিক আছে, তো তিনি কে? 16 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো এটা অ্যান্সার হচ্ছে বুলা চৌধুরী, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 17 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুকে যাকে বলা হয় এর হেডকোয়ার্টার কোথায় বা সদর দপ্তর কোথায়? তো হুয়ের সদর দপ্তর হচ্ছে জেনেভা, ঠিক আছে, মনে রাখবে। এবং জেনেভাতে আরেকটা হেডকোয়ার্টার হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হু যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমনি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, ঠিক আছে। এবং তার সাথে মনে রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন, তো এটাও তোমরা মাথায় রাখবে। নেক্সট চলে আসি ইউনেস্কো কী করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য স্থান, তোমাদের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম ভারতে কতগুলো আছে, কোথায় কোথায় আছে, ঠিক আছে, এবং তাকে কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল, তো সেটা অবশ্যই দেখে নেবে। তো ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? তো ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, ঠিক আছে। এবং এর সাথে মনে রাখবে নিউ ইয়র্ক, দেখছো নিউ ইয়র্কের হেডকোয়ার্টার হচ্ছে ইউনিসেফ, UNICEF। তো ইউনিসেফ কী করে? বাচ্চাদের নিয়ে কাজ করে, ঠিক আছে, গরিব বাচ্চাদের বা কোনো বিভিন্ন ধরনের জায়গাতে যে বাচ্চাদের উপর যে অত্যাচার বা চাইল্ড লেবার যেসব হয় সেই সব রুখতে এই ইউনিসেফ অনেকটা উদ্যোগী। নেক্সট হেগ দেখছো, দ্য হেগ বলে এটা পরিচিত। তো দ্য হেগ হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার, হেগ হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। চলে আসি 19 নম্বর, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন কারা? কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? তো এটি অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্রান্স। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ভারতী, ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের আগেও পড়িয়েছি। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? এটা তোমাদের পড়িয়েছি, তোমাদের কমেন্ট করতেই হবে এটা সঠিক অ্যান্সার, তো কমেন্ট করো আমি দেখতে যাই। তো 21 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে লোথাল। দেখো এই প্রশ্নটাও পড়েছি, ভারতে এক্সিম ব্যাংক কাজ করে কোনটির জন্য? তো ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কী। তো এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা হচ্ছে এক্সিম ব্যাংকের ফুল ফর্ম, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই এক্সিম ব্যাংক এটি কাজ করে ভারতে আমদানি রপ্তানি, দেখো ফুল ফর্মই তোমরা পেয়ে গেলে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট মানে আমদানি রপ্তানির জন্য। এবং এটি এস্টাবলিশ হয়েছিল যত সম্ভব 1982 সালে, এবং এর হেডকোয়ার্টার মুম্বাই, ঠিক আছে, তো এটাও তোমরা জেনে নিলে। চলে আসি 23 নম্বর প্রশ্নে, হিমালয় পর্বতশ্রেণী হলো কেমন? তো এটার অ্যান্সার করো। তো হিমালয় পর্বতশ্রেণী হলো একটি নবিল ভঙ্গিল পর্বত, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি বলেছে? তো এটা কমেন্ট করো কোনটা হবে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? তো এটা অ্যান্সার হচ্ছে মহানদী, ঠিক আছে। চলে আসি 25 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি? তো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত হচ্ছে আসাম এবং বাংলাদেশ। তহকিক ই হিন্দ হবে, এটা স্পেলিংটা একটু মিস্টেক আছে। তো তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? তোমরা সবাই জানো, কমেন্ট করো। তো তিনি হচ্ছেন অল বিরুনি, একদম ঠিক সবাই। এটা দেখো ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগে নিষিদ্ধ যদি তার বয়স কত কম হয়, কত বছর বয়সে কম হলে তাকে
কারখানাতে নেওয়া যাবে না। তো এটা তোমরা জানো। তো এটার অ্যান্সার হচ্ছে 14 বছরের কম। ঠিক আছে, অপশন এ হবে কিনা এটার অ্যান্সার। চলে আসে 28 নম্বর প্রশ্নে, গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্ট্যাটিক জিকে তোমাদের এটা। গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? তো গ্রাউন্ড জিরো হচ্ছে নিউ ইয়র্ক শহরে অবস্থিত। কোন প্রণালী লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে? কোন প্রণালী লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে? তো এটা হচ্ছে সুয়েজ খাল। ঠিক আছে, এবং এর সাথে মনে রাখবে এই যে পানামা খাল যেটা রয়েছে এটা কি করেছে? আটলান্টিক এবং প্যাসিফিক এই দুটি সাগরের মধ্যে বা মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। চলে আসি 30 নম্বর প্রশ্নে, কি বলেছে দেখো, জাম্প বল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? জাম্প বল খেলাটি কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে বাস্কেটবল। ঠিক আছে, ভারতে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? কোন রাজ্যে আখ উৎপাদন সর্বাধিক? তো তোমরা সবাই জানো যে আখ উৎপাদন হচ্ছে উত্তরপ্রদেশ, এবং এটাও মনে রাখবে উত্তরপ্রদেশে গমও সর্বাধিক পরিমাণে হয়। গম উৎপাদনও 1 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ। এবং দেখো অপশন ডিতে দেখো অন্ধ্রপ্রদেশ রয়েছে। অন্ধ্রপ্রদেশকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ঠিক আছে, তো আমাদের পশ্চিমবঙ্গে কোন ডিস্ট্রিক্টকে ধানের গোলা বলা হয় সেটা একটু কমেন্ট করবে, আমি একটু দেখব। হলদিয়া হলো একটি কি? তো হলদিয়া তোমাদের আগেও পড়িয়েছি, তো এটা হচ্ছে একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। ঠিক আছে, সবাই একদম খুব ভালো ভালো অ্যান্সার দিচ্ছ আমি দেখতে পাচ্ছি। তো এবার দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রের দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো ভারতে একটি স্থায়ী গবেষণা কেন্দ্র হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। তো এটি অবস্থিত হচ্ছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, আন্টার্কটিকা হবে এটা। ঠিক আছে, আন্টার্কটিকা। তো নেক্সট চলে আসি, কোনো বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয়? এটা একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। কোনো বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয়? অপশানগুলো দেখো। তো এটা অ্যান্সার হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, এবং পৃথিবীর কেন্দ্রে কি হয়? জিরো। এটা মনে রাখবে। বৃষ্টিতে পড়ে ভিজে রাস্তায় বেশি গতিতে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, এর কারণ কি? কারণ গাড়ি চাকা যেটা আছে এবং রাস্তার মধ্যে ঘর্ষণটা কমে যায়। তো অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন দেখছো, এটা তোমাদের একটু তোমাদের কম্পিউটার থেকে তোমাদের কয়েকদিন পরেই তোমাদের জেল পুলিশ আছে। তো এলসিডির ফুল ফর্ম কি? সবাই জানো, কমেন্ট করো। এলসিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 37 নম্বর প্রশ্নে, বায়ুমণ্ডলের এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়। তো গ্রিন হাউস নাম যখনই শুনবে তখনই তোমার মাথায় যেন চলে আসে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন কে? যৌগিক বলেছে, ঠিক আছে, শুধু অনুবীক্ষণ যন্ত্র না, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন জ্যানসেন। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? বহুবার পড়িয়েছি। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। নেক্সট চলে আসি, খুব ইম্পর্ট্যান্ট একটা, সুরাট অধিবেশন। এটা সুরাট বিচ্ছেদ নামে পরিচিত। তো এটা কবে হয়েছিল? সুরাট বিভাজনও বলা হয়। তো এটা কবে কত সালে ঘটেছিল? তো সুরাট বিভাজন হয়েছিল 1907 সালে। ঠিক আছে, অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা নিয়েছি, আগের দিনও পড়িয়েছিলাম, অনেকজন ভুল অ্যান্সার দিয়েছো, তো এটা কমেন্ট করো। বেলে পাথরে রূপান্তরিত শিলা কোনটি? বেলে পাথর রূপান্তরিত শিলায় পরিণত হয়ে কোনটিতে পরিণত হয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কোয়ার্টজাইট। তো আশা করি আজকে সবাই অ্যান্সার করতে পারছো। এবার চলে আসি 42 নম্বর প্রশ্নে। 42 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, সরি একটু এগিয়ে গেছি। 42 নম্বর প্রশ্নটা দেখো এখানে। হ্যাঁ, এই প্রশ্নটা আমি আগের দিন ভুল অ্যান্সার দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু রিচেক করে নেবে। নদীর কোন প্রবাহে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়? তো এটা মনে রাখবে, নদীর নিম্ন প্রবাহে, ঠিক আছে, নিম্ন প্রবাহে অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয়। 43 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। আল্পস কোন জাতীয় পর্বতমালা? আল্পস কোন জাতীয় পর্বতমালা? তো আল্পস হচ্ছে ভঙ্গিল পর্বতমালা। নেক্সট, এই প্রশ্নটা আমি আগের দিন ভুল অ্যান্সার দিয়েছিলাম, সেজন্য আজকে একবার রিপিট করছি। কোন নদীর তীরে বিজয়নগর শহরটি অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসছে। কোন নদীর তীরে বিজয়নগর শহর অবস্থিত? তো আজকে সবাই অ্যান্সার দিচ্ছে তুঙ্গাভদ্র, একদম ঠিক, অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। কনৌজের ইয়াস বর্মনের কীর্তিকলাপ নিচের কোন গ্রন্থটিতে রচনা আছে? দেখো, ইয়াস বর্মন বা যশ বর্মন একই ব্যাপার, স্পেলিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া থাকে। ঠিক আছে, তো যশ বর্মন বা ইয়াস বর্মনের কীর্তিকলাপ, এটা আগের দিন পড়িয়েছিলাম। গৌরবাহ যত সম্ভব 51 নম্বর আর 50 নম্বর তোমাদের যে প্র্যাকটিস সেটটা নিয়েছিলাম সেখানে ছিল। কানব রাজবংশের প্রতিষ্ঠাতা কে? বহুজন এই প্রশ্নটা ভুল অ্যান্সার দিয়েছিলে। কানব রাজবংশের প্রতিষ্ঠাতা বাসুদেব এবং বাসুমিত্রর মধ্যে প্রচুর কনফিউজিং তোমাদের। তো কমেন্ট করো আজ যেন সবার সঠিক অ্যান্সার হয়। তো এটির অ্যান্সার হচ্ছে বাসুদেব, অপশান সি হচ্ছে এটার অ্যান্সার।
কোন শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল? কোন শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সপ্তম শতাব্দী। ঠিক আছে। নেক্সট, সীমান্ত গান্ধী সক্রিয়ভাবে এতে অংশ নিয়েছিলেন? কোনটাতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন? তো এখানে দেখতে পাচ্ছ এটার অ্যান্সার হচ্ছে আইন অমান্য। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নের অপশানটা একটু ঘুরিয়ে দিয়েছি, তাও কমেন্ট করবে, সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নিচের কোনটি বায়ুর উপস্থিত থাকায় পিতলের বর্ণহীন হয়ে যায়? পিতল বায়ু এটার উপস্থিত থাকায় বায়ুতে বর্ণহীন হয়ে যায়। তো তোমাদের আগের দিন বলেছিলাম হাইড্রোজেন সালফাইড H2S। ঠিক আছে, অনেক সময় H2Sও থাকে, অনেক সময় হাইড্রোজেন সালফাইড লেখা থাকে। কোনটি একটি অধাতব যা ঘরের তাপমাত্রায় তরল হয়ে যায়? আগের দিন এই দুটোর মধ্যে তোমরা বহুবার ভুল করেছো অনেকজন। তো এটার অ্যান্সার হচ্ছে ব্রোমিন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। শাক সবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না? অনেকজন ভিটামিন ই করে দিয়েছিল আগে থেকেই, যায় না বলেছে। তো শাক সবজি থেকে যে ভিটামিনটি পাওয়া যায় না সেটা হচ্ছে ভিটামিন ডি। ঠিক আছে। মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে? তো এটা কমেন্ট করো, মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে? তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে যকৃতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? তো ভারতের তৈরি প্রথম মিসাইল হচ্ছে পৃথিবী। ঠিক আছে। কে ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন? এটা তোমাদের আগেও কোনো একটা প্র্যাকটিস সেটে করিয়েছিলাম, কমেন্ট করো সঠিক অ্যান্সার। তো তিনি হচ্ছেন মোরারজি দেশাই। এবার দেখো এই প্রশ্নটা 90% লোক ভুল করেছিলে। ইউএনের সেক্রেটারি জেনারেলে কত বছরের জন্য নিয়োগ করা হয়? ইউএনের সেক্রেটারি জেনারেল এর কত বছরের জন্য নিয়োগ করা হয়? তো এটা হচ্ছে 5 বছরের জন্য। এবং লাস্ট প্রশ্ন, ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি অবস্থিত হচ্ছে পুনেতে, পুনে মহারাষ্ট্র, পুনেতে। ঠিক আছে। টোটাল 56 আউট অফ 56কে কত পেলে? ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরই অবশ্যই কমেন্ট করবে, আমি দেখব। এবং কেমন লাগলো আজকের সেটটা, নতুন প্রথম দিকে যে কোশ্চেনগুলো প্রিভিয়াসের অ্যাড করেছিলাম আদার স্টেটের, তো ওইরকম প্রশ্ন আরও বানাবো কি না সেটাও একটু কমেন্ট করে দিও। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।